সুপ্রিয় গুচ্ছ ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং কিছুটা শঙ্কায় আছো এই বিষয় নিয়ে যে তোমাদের গুচ্ছের ফোর্থ মেরিট লিস্ট কবে নাগাদ প্রকাশিত হতে পারে সেই বিষয়ে। তোমরা যারা থার্ড মেরিট পর্যন্ত ওয়েটিং এ ছিলা, এখন অনেকেরই একটি বহুল আকাঙ্ক্ষিত বিষয় যে সেটি হচ্ছে চতুর্থ মেরিট কবে প্রকাশিত হবে। তার পাশাপাশি আরেকটি কনসার্ন ইস্যু, সেটি হচ্ছে তোমরা হয়তো জানো বা অনেকেই হয়তো জানো না যে কিছু ইউনিভার্সিটি কিন্তু সিট ফিল আপ হয়ে গিয়েছে থার্ড মেরিটের পরবর্তীতে। ঠিক আছে, তো আজকের আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব প্রথমেই যেটি যে ফোর্থ মেরিট লিস্ট কবে প্রকাশিত হতে পারে, কিংবা এই বছর কয়টি মেরিট লিস্ট প্রকাশিত হবে সর্বশেষ, এবং ধরো সাবজেক্ট পাওয়ার ক্ষেত্রে কারা আসলে পরবর্তী সাবজেক্টগুলো পাবে ওয়েটিং থেকে। তো এই বিষয়ে আমি কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি যদি মেরিট লিস্ট কবে প্রকাশিত হতে পারে সেটি নিয়ে বলি, তো সেই কথা বলতে গেলে প্রথমে আমাকে একটি টাইম ফ্রেমের দিকে লক্ষ্য করতে হবে। টাইম ফ্রেমটি এরকম যে আমাদের কিন্তু প্রথম মেরিট লিস্ট প্রকাশিত হয়েছিল কবে, সেক্ষেত্রে 22 জুন তারিখ, এবং 22 জুন তারিখ, এবং সেই কার্যক্রম কিন্তু তোমার 23 জুন থেকে 26 জুনের মধ্যে শেষ হয়ে গিয়েছিল। তার মানে 26 জুনের মধ্যে ফার্স্ট মেরিট লিস্টের সকল কার্যক্রম শেষ হয়ে গিয়েছে। পরবর্তীতে তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট আমরা দেখেছি যে সেক্ষেত্রে প্রকাশিত হয়েছিল 28 জুন তারিখ। 28 জুন তারিখ সেটিও কিন্তু একই রকম ডেট ইন্টারভালের মধ্যে, অর্থাৎ একই রকম পার্থক্যের মধ্যে, যেমন 29 থেকে 1 জুলাইয়ের মধ্যে, অর্থাৎ 3-4 দিনের মধ্যেই কিন্তু সেটি সম্পূর্ণ হয়ে গিয়েছিল। এখন থার্ড মেরিটের ক্ষেত্রে তোমাদের যে বিষয়টি হয়েছিল সেটি হচ্ছে একটু সময় নিয়েছিল। সেক্ষেত্রে তারা, আমরা জানি বা তোমরা জানো যে থার্ড মেরিট লিস্টের জন্য কিন্তু তোমাদের বেশ কয়েকদিন অপেক্ষা করতে হয়েছে। ঠিক আছে, এখন আমি আমার থার্ড মেরিট লিস্ট নিয়ে করা ভিডিওতে বলেছিলাম যে থার্ড মেরিট লিস্ট 8ই জুলাই তারিখ প্রকাশিত হতে পারে, কারণ এর আগে আমাদের কিছু হলিডে ছিল। ঠিক আছে, গভর্নমেন্ট হলিডে। তো সেই সকল বিষয়গুলো বিবেচনা করে বলেছিলাম 8ই জুলাই তোমাদের থার্ড মেরিট লিস্ট দিবে। আমরা সেটি একই রকম ভাবে দেখেছি যে 8ই জুলাই সেটি প্রকাশিত হয়েছে। তো যাই হোক, সেটার কার্যক্রম কিন্তু অলরেডি শেষ, 10ই জুলাইয়ের মধ্যে শেষ। ঠিক আছে, এখন ভাইয়া 10ই জুলাই শেষ হয়েছে, কিন্তু 10ই জুলাই পর কিন্তু 11-12 কিন্তু তোমাদের সেক্ষেত্রে হলিডে ছিল। ঠিক আছে, কারণ বৃহস্পতিবার ছিল খুব সম্ভবত 10ই জুলাই, তারপরে শুক্র এবং শনিবার ছিল। তো জানো বন্ধের শিডিউলে আসলে এই ধরনের কার্যক্রম কতটা গতিশীল অবস্থায় থাকে, সেটা তোমরা ভালো করেই জানো। সো এখন কিন্তু যদি আমি চিন্তা করি 10 জুলাই থেকে 11-12 কে আমরা ওইভাবে ধরবো না। ঠিক আছে, মানে তারা কার্যক্রম পরিচালনা করেছে এই 2 দিন, সেটাকে আমরা কনসিডার করব না। তো 11-12 তো গেল, এখন 13-14, ঠিক আছে, 2 দিন তারা সময় আহ সেক্ষেত্রে নিচ্ছে। কিন্তু তুমি দেখো প্রথম মেরিট লিস্টের ক্ষেত্রে দেখো তারা মোটামুটি চার চার দিন সময় নিয়েছে সেক্ষেত্রে। ঠিক আছে, 4 দিন সময় নিয়েছে মেরিট লিস্ট দেওয়ার পরে, মানে কার্যক্রম পরিচালনা করার জন্য। পরবর্তীতে সেকেন্ডেও দেখো যে 28 জুন থেকে 1 জুলাই, 4 দিন তারা সময় নিয়েছে। তো এখানে তোমার তারা অলরেডি 2 দিন সময় নিয়েছে 10 জুলাই থার্ড মেরিটের পরে। তার মানে ধরো আমরা যদি চিন্তা করি যে এই মেরিট লিস্টে তোমাদের যে ফোর্থ মেরিট লিস্ট সেটি হচ্ছে তোমাদের সেই সকল বিষয় বিবেচনা করে। এখন যেহেতু তোমাদের অনেকেই এখন ভর্তি হচ্ছে, নতুন করে সাবজেক্ট পাচ্ছে, ঠিক আছে, মাইগ্রেশন হচ্ছে ইউনিভার্সিটি গুলো বা সাবজেক্ট গুলো।
তো সেক্ষেত্রে তোমাদের প্রথম দিককার কিন্তু চাপ বা প্রেসার যাই বলো না কেন সেটা একটু কম ছিল স্বভাবতভাবেই। কিন্তু থার্ড মিনিটের পরবর্তী সময় কিন্তু সেই প্রেসারটা একটু বেড়েছে, তোমাদের ডকুমেন্টস রিলেটেড প্রেসার গুলো বা কিছু সমস্যা তৈরি হয়েছে। তো সেগুলো অবশ্যই সমাধানযোগ্য। তো সেজন্য আমরা আশা করছি যে তোমাদের এই ফোর্থ মেরিট সেক্ষেত্রে 15 থেকে 17 জুলাইয়ের মধ্যে দিতে পারে, ঠিক আছে। আজকে তো খুব সম্ভবত 14 তারিখ। আহ হ্যাঁ, তার মানে তোমাদের 15 থেকে 17 জুলাইয়ের মধ্যে সেটি দিতে পারে, ঠিক আছে। প্রাথমিকভাবে এইগুলা এই তথ্যটা জেনে রাখো। অফিসিয়াল স্টেটমেন্ট না অবশ্যই, কারণ অফিসিয়াল স্টেটমেন্ট দেয়নি, ঠিক আছে, গুচ্ছ। কিন্তু আমাদের অ্যানালিসিস কিংবা আমাদের ধারণার উপর ভিত্তি করে বলতে পারছি যে এই টাইম রেঞ্জের মধ্যে সেটি প্রকাশিত হতে পারে। এখন পরবর্তীতে তোমাদের সবচেয়ে বড় একটি প্রশ্ন, সেটি হচ্ছে ভাইয়া গুচ্ছে সিট ফাঁকা আছে কিনা, বা আসলে এরকম একটি কথা আমরা জানি বা এটি বাস্তবতা আসলে, যে গুচ্ছের প্রথম দিককার যে ইউনিভার্সিটি গুলো আছে, মাওলানা ভাসানী থেকে শুরু করে পরবর্তীতে তোমাদের আহ কি বলে কুষ্টিয়া ইসলামী ইউনিভার্সিটি বা তোমাদের এই ক্যাটাগরি, আমি তো আমাদের ভিডিও করেছিলাম একটি চ্যানেলে, সেটি হচ্ছে ইউনিভার্সিটি ক্যাটাগরি নিয়ে, ঠিক আছে, কোন ক্যাটাগরিতে কোন ইউনিভার্সিটি। তো এই ক্যাটাগরি ইউনিভার্সিটি যেগুলো আছে ভাইয়া, সেগুলোর টপ সাবজেক্টে ইতোমধ্যেই কিন্তু তোমার সকল আসন ফিল আপ হয়ে গিয়েছে, ঠিক আছে। এখন হয়তো, এটা বললাম হয়তো, যদি তারা ভর্তি বাতিল করে কোনোদিকে যাওয়ার জন্য, এখনো কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির ভর্তি প্রক্রিয়া চলমান আছে, ঠিক আছে। জাহাঙ্গীরনগরও তোমার সামনে মেরিট লিস্ট তারা প্রকাশিত করবে, ঠিক আছে। তারপরে আরেকটি কথা যেটি হচ্ছে 7 কলেজের ভর্তি প্রক্রিয়া এখনো কিন্তু শুরুই হয়নি, ভর্তি পরীক্ষাই এখনো হয়নি, ঠিক আছে। তো এই ধরনের ফ্যাক্টরস গুলো হচ্ছে কনসিডার করলে দেখা যাবে যে ভালো ভালো ইউনিভার্সিটির ভালো ভালো সাবজেক্টেও কিন্তু স্টুডেন্টরা এই দিকে মুভ করতে পারে। সো এখন হয়তো সিট ফিল আপ হয়ে গিয়েছে বা এখন হয়তো সিট ফাঁকা নেই, কিন্তু সিট অবশ্যই ফাঁকা হবে, তবে সেটির জন্য একটু ওয়েট করতে হবে, ঠিক আছে। চতুর্থ মেরিট লিস্টে আসলে তোমাদের যাদের সাবজেক্ট চয়েসটা একটু মিক্সড ছিল, মানে ধরো তোমাদের পজিশন অনুযায়ী তোমাদের সাবজেক্ট চয়েসটা এরকম ছিল যে তুমি তোমার নিজের বিভাগের কিছু সাবজেক্ট চয়েস করেছো, পাশাপাশি বিভাগ পরিবর্তনে কিছু সাবজেক্ট চয়েস করেছো, মানে মিক্স করে দিয়েছো এবং খুব কেয়ারফুলি, ঠিক আছে, কেয়ারফুলি ইউনিভার্সিটি ক্যাটাগরি ওয়াইজ সাবজেক্ট চয়েস দিয়েছো। এখন আমি তো জানি না ভাইয়া তোমরা কে কিভাবে সাবজেক্ট চয়েস দিয়েছো। তা আমি তোমাদের সকলের উদ্দেশ্যে বলছি যে তোমরা যারা একটু ক্রিটিক্যালি, ঠিক আছে, মানে চিন্তা ভাবনা করে সাবজেক্ট চয়েস দিয়েছিলা, তারা তোমরা ওয়েটিং একটু দূরে থাকলেও কিন্তু সাবজেক্ট পেয়ে যাবা, ঠিক আছে। এখানে কিন্তু ওয়েটিংটা মেইন ফ্যাক্টর না, যে ভাই আমার অমুক সাবজেক্টে এততম ওয়েটিং। দেখা যাবে যে ধরো তুমি, আমি একটা কথার কথা বলি তোমাদেরকে একটু বোঝানোর জন্য, যে ধরো তুমি নোয়াখালীতে, ঠিক আছে, নোয়াখালীতে নোয়াখালীতে তুমি ধরো আহ কি বলবো, ফিজিক্সে, কথার কথা ফিজিক্সে তুমি ওয়েটিং এ আছো সেক্ষেত্রে ধরো 20-এ, ঠিক আছে, ফিজিক্সে তুমি ওয়েটিং আছো 20-এ, ঠিক আছে। এখন আরেকটা ছেলে নোয়াখালীতে বা যে কোনো ইউনিভার্সিটিতেই আশেপাশে, সে ধরো বা নোয়াখালীতে বা যে কোনো ইউনিভার্সিটিতে সে আহ, ধরো সে কোন সাবজেক্ট, ধরো সে জার্নালিজমে সে ধরো ওয়েটিং এ আছে, কথার কথা, ঠিক আছে, জার্নালিজমে সে ওয়েটিং এ আছে ধরো তোমার কত, আহ লেটস সে 25-এ, ঠিক আছে, জেএমএস জার্নালিজম স্টাডিজ। সে জার্নালিজম বা হিস্ট্রি বা এই ধরনের কোনো সাবজেক্টে, বা ধরো হইতে পারে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বা এরকম কোনো সাবজেক্টে সে ওয়েটিং এ আছে ধরো তোমার 20-এর উপরে, ঠিক আছে, 20-এর উপরে সে ওয়েটিং এ আছে, ঠিক আছে। বা চিন্তা করো সে নোয়াখালীর ধরো কোন একটা ভালো সাবজেক্টে সায়েন্সের সে ওয়েটিং এ আছে ধরো 10, ঠিক আছে। তার একই মানে পজিশনে থাকা আরেক বন্ধু তার পরিচিত, সেই বন্ধু ধরো ওয়েটিং এ আছে অন্য কোনো ইউনিভার্সিটিতে বা নোয়াখালীতে, বিভাগ পরিবর্তন কোন একটা সাবজেক্টে সে ধরো, বা একটু আহ, নিচের দিকের কোন একটা সাবজেক্টে সে ওয়েটিং এ একটু দূরে আছে, সে কিন্তু ভাইয়া সাবজেক্টটা আগে পাবে। কারণ কি ভাইয়া জানো,
কারণ ওই যে বললাম ভালো সাবজেক্ট সহজে কেউ ছাড়তে চায় না। সো ভালো সাবজেক্টের আসন ফাঁকা হওয়ার সম্ভাবনা একটু কমই থাকে, ঠিক আছে? তো এই যে বললাম, যারা হচ্ছে ক্রিটিক্যালি সাবজেক্ট চয়েস দিয়েছো, মিক্স করে দিয়েছো, আমি আমাদের ভিডিওতে অনেকবার বলেছি ভাইয়া মিক্সড করে দাও, যাদের পজিশন একটু দূরে, ঠিক আছে, যারা একটু ওয়েটিং এ বেশি ক্ষণ থাকতে হবে, ঠিক আছে, বেশি দিন থাকতে হবে, তারা একটু মিক্সড করে সাবজেক্ট চয়েস দাও। যাই হোক ভাই, কোনো সমস্যা নেই। পরবর্তীতে তোমাদের ওয়েটিং লিস্ট কিন্তু আর অনেক দূর যাবে, কারণ মেরিট কিন্তু মাত্র 4টা দিচ্ছে এখন, ঠিক আছে? তো আমরা অফিসিয়ালি জানি যে 4-5টা দিবেই, ঠিক আছে, এটা একদম অফিসিয়ালি অ্যানাউন্স করা, ঠিক আছে। তারপরেও সিট ফাঁকা থাকা সাপেক্ষে 6-7টা দিবে, ঠিক আছে। মানে এটা হচ্ছে তোমাদের, মানে কি বলবো, খুবই স্বচ্ছ এবং সাধারণ ধারণা মেরিট সম্পর্কে, যে বেশ কয়েকটি মেরিট কিন্তু প্রকাশিত হবে। তো যারা পিছনে আছো, ঠিক আছে, চতুর্থ মেরিটে যদি সাবজেক্ট নাও আসে, পরবর্তী মেরিট গুলোতে অবশ্যই সাবজেক্ট আসবে। এখন আমরা পরবর্তী মেরিটে কাদের সাবজেক্ট আসতে পারে, ঠিক আছে, বা কত ওয়েটিং আসলে সেক্ষেত্রে কনসিডার করতে পারে পরবর্তী মেরিট ইনক্লুড করার ক্ষেত্রে, সাবজেক্ট দেওয়ার ক্ষেত্রে, সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত ভিডিও নিয়ে আসবো, খুব শীঘ্রই আসবো। তোমরা যারা আমাদের চ্যানেল নতুন আছো ভাইয়া, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমরা গুচ্ছ নিয়ে তোমাদের যে কোনো প্রশ্নের আলোকে আমরা ভিডিও নিয়ে আসতে প্রস্তুত। তোমরা শুধু আমাদেরকে জানাবা কমেন্টে, অথবা এপিকেডুর যে ফেসবুক পেজ আছে সেখানে তোমরা জানিয়ে দেবা। অবশ্যই আমরা তোমাদের কথা, তোমাদের প্রশ্ন, সেগুলো বিবেচনা করে আমরা অতি দ্রুতই আবার ভিডিও নিয়ে আসবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো সময়। ধন্যবাদ সবাইকে।